বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে। কত যুবক আজকে যারা বসেছেন, কত যুবক লেখাপড়া করে বিদেশে যাবে, চাকরি করবে। আজও দুর্ঘটনা সকাল 10টার দিকে কোথায় মুসলমান পদ্মা সেতুর উপরে 2টা পরিবহন অ্যাক্সিডেন্ট করে 7 জন দুনিয়া থেকে বিদায়। তার ভিতরে 2 জন ছিল বিদেশিগামী যাত্রী, 1 জন ছিল সেনাবাহিনী, আর 2 জন ছিল ব্যবসায়ী। ও মুসলমান, 1 জন নারী। বড় আশ্চর্য হয়ে গেলাম, বিদেশের বাড়িতে রওনা দিছে। আজরাইল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্রিজের পর ঠেকায়া দিছে, আর যাইতে পারে নাই। বিদেশ থেকে যাইতেছিল গোপালগঞ্জে, চাকরি করে মুসলমান সেনাবাহিনীর চাকরি করে ছুটি পেয়েছে 1 মাসের ছুটির জন্যে, বিবি বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। পদ্মা সেতুর মধ্যেই জীবন হারিয়ে গেছে। এই হলো আপনার আমার জীবন। দিনের মধ্যে তোমার মরণ হয় না গো, রাত্রে তোমার মরণের মধ্যে কোনো সুন্দর নাই। রাতের শুরু হলো মাগরিবে, মুসলমান 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হলে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দুনিয়ায় ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই। আজকে সেই নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে। দিন শুরু করলি নামাজ পড়লি না, রাত শুরু করলি নামাজ পড়লি না। কাফের এবং মুসলমানদের মধ্যেই পার্থক্য হলো সালাত। সেই নামাজ আজকে নামাজের ওয়াজ নাই, যাকাতের ওয়াজ নাই। আজকে আমার বাবারা বইলা যায়, তুমি যে দলের লোক হও না কেন, সালাত সালাত সালাতের দরকার আছে কি না? এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলতেছিলাম রে, মৃত্যুর কথা বলতে যাইয়া একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়। নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আখিরি নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালাম যার নাম শুনেছেন, জোরে বলেন নাম শুনেছেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে জান্নাতের মধ্যে। উনি মৃত্যুবরণ করেছিল, জিন্দা হয়েছিল, জান্নাত জাহান্নাম দেখেছিল। আমার আল্লাহ ডাক দে বলে, ইদ্রিস তুমি জান্নাত গুলো দেখলা, জাহান্নাম দেখলা, আমার জান্নাত গুলো কি উপমা দিবা বলো? ইদ্রিস বলে, আমার মাওলা, তোমার জান্নাতের উপমা দেওয়ার মতো একমত আমার নাই। তোমার জান্নাতে শুধু মজার নিয়ামত, তোমার জান্নাতে অফুরন্ত ভান্ডার। চাওয়া লাগে না, শুধু মনে মনে ইশারায় যা চাই তাই পাই। এই বালা খানায় গো আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, জান্নাত পেয়ে খুশি নি? বলে হ্যাঁ। আমার আল্লাহ কয়, দৃষ্টি আর কোন কি করে মাবুদ গো, আমি জানতে চাই তোমার আজরাইল আমার রূহটা যখন বাইর করেছিল কত পরিমাণ আমারে কষ্ট দিয়েছিল। আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, গায়ের যন্ত্রণা যাই নাই রে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেছে, আমার আল্লাহ বলে, জিবরিল
কোথায় রে আজরাইল, তাড়াতাড়ি যা আমার ইদ্রিসরে জানায় আয়। ইদ্রিসের কাছে সালাম দে, আসসালামু আলাইকুম। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো। বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ আমি কবজ করতে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, পা থাকে জমিনে। আমি আজরাইল তামাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের ভিতরে গড়ায় পড়বে না। আমি এত বড় দানব, আমি আজরাইল। নবী গো, আপনার রোটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গমায়া যায়। নবী গো, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জান কবজের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল রে আজরাইল, আমি ইদ্রিস জান্নাত পাইলাম, তবে আমার মনে হলো আমার গায়ের চামড়া তুমি টান্দে ছিঁড়া নিছো। এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই এক নাম্বার বলতেছিলাম, মানুষের বিপদ হলো মরণ। 2 নাম্বার হলো কবর। আল্লাহু আকবার। আর একটু জোরে। 2 নাম্বার হলো কবর। এই মরণ থেকে বাঁচার সম্ভাবনায় এরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। লক্ষ্য করে শুনবেন মুসলমান, মুসা নবী তুর পারে যায় সল করতে, আল্লাহর সঙ্গে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এরে মুসা নবী ডাকতে বলে, আজরাইলকে সালাম দাও, আসসালামু আলাইকুম নবী মুসা। মুসা নবী আলাইকুম আসসালাম আজরাইল। আজরাইল কয়, নবী মুসা তো যেহেতু আমারে আপনি চিনছেন, আজরাইল কিসের জন্য আসছো? হুজুর আমি আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। মরণের মধ্যেই তো রইলাম, ওয়াজটা শোনেন বাবা, দিলের কান্ডা লাগাইয়া। বলে, হুজুর আপনাকে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। আজরাইল রে আমি এখন যাব না। আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ তো হুকুম দিছে আপনার যাওয়ার জন্য। আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে তাহলে তো যেতেই হবে। এই আজরাইল আমি তো চলে যাব, তবে আমার ভিতরে কোন জায়গা দিয়ে ঢুকবো আগে বলো। যেহেতু আল্লাহ হুকুম দিছে আমার নিয়ে যাবা, আমিও মারা যাব, আমার ভিতরে দিয়া কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল কয়, আল্লাহর নবী মুসা আপনার চক্ষু দিয়া দিয়া ঢুকবো আমি। কোন জায়গা দিয়া? জোরে বলেন, কোন জায়গা দিয়া? চক্ষু দিয়া। মুসা নবী, আজরাইল তুই ভাবলি কেমন করে? আমি এই চোখ দিয়ে দেখেছি আমার মাওলারে, যখন আমি তোর পারে যাইতাম আমার মাওলার সন্ধানে গো। এরে আমি নবী মুসা
এই চোখ দিয়ে আমার মাওলার নূরের তাজাল্লি দেখছি রে, এই চোখ দিয়ে তুই ডুববি, সাহসটা পাইলি কই? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কয় নবী গো, তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো। আজরাইল তোর সাহসটা হলো কেমনে? যে মুখ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছি, তুই সেই মুখ দিয়ে ঢুকতে চাস, তোর সাহস তো মন্দ না। কয় নবী গো, তাহলে আপনার কান্দে ঢুকবো। কয় আজরাইল রে, এই কান্দে আমার আল্লাহর কথা আমি শ্রবণ করেছি, তুই কান্দে ঢুকবি, তুই সাহসটা পাইলি কই? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরে মুসা নবী ডাকতে বলে, আজরাইল আমার চোখটা আল্লাহরে দেখেছি, কান্দে আল্লাহর কথা শুনেছি, জবান দিয়া মাওলার সঙ্গে কথা বলেছি, আমার এই জায়গাতে ঢুকতে দিব না। আজরাইল কয় নবী মুসা, আপিল চলবে না, যেহেতু আল্লাহ হুকুম দিছে, কোন কৈফিয়ত চলবে না, আমার যেখান দিয়ে ইচ্ছা সেদিকে ঢুকবো, বাধা তুমি দিতে পারবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় তাহলে আগামী শুক্রবার বা বৃহস্পতিবার আয়। মুসা নবী লাঠি ভর দিয়ে টুকটুক করে চলে গেলেন তোর বাড়ি। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ আলাপ হয়, গোপনে আলাপ হয় গো, পর্দা সারা সাক্ষাৎ হয়ে গেল, পর্দার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, সব আলাপ আলোচনা শেষ হয়ে গেল। মুসা নবী এবার ফেরত আসবে। আল্লাহ কয় মুসা রে, যাও, চলে যাওয়ার দেরি নাই, তুমি অনেকক্ষণ সময় দিছি তোমারে, যাও। যাবার বেলা লাঠিখানা নিয়ে যায়। মুসা নবী দেখতে পাইলেন বিশাল একটা পাথর। আল্লাহ বলেন মুসারে যাও। মুসা কাল্লে এত বড় পাথরের মধ্যে আসলো কই থেকে? আল্লাহ কয় মুসারে, তোর হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়ে বাড়ি মারো পাথরের মধ্যে। পাথরটার মধ্যে যখন বাড়ি মারলেন, বিছালে মুসলমান, বিশাল একটা, মুসলমান শুনে নাও, বিশাল একটা নদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। নদী দেখতে পাইলেন, কাল্লাই পাথরের মধ্যে নদী। কয় হ্যাঁ, এই পাথরের মধ্যে নদী। কয় আল্লাহ বড় আশ্চর্য, পাথরের মধ্যে নদী। কয় দাও, নদীর মধ্যে একটা বাড়ি মারলেন। দেখতে পাইলেন একটা হরিণ, তার গালের মধ্যে ঘাস, এই ঘাস খেতেছে হরিণে। বল আল্লাহ, এর মধ্যে আসলো কেমন করে? পাথরের মধ্যে হরিণ আর পানি আসলো কই থেকে? আল্লাহ, আমার আল্লাহ কয় ও মুসা, ওই পাথরের মধ্যে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব কিছুরে আমি আল্লাহ খাওয়াই গো, সব কিছুর মালিক আমি। মুসা নবী দেখতে দেখতে ফিরে চলে আসলো, আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। আয়সা দেখে রে মুসলমান, কারণ আল্লাহ দিদার হয়ে গেছে। আয়সা দেখে কিছু লোকজন কবর খুঁড়তেছে, বয়া বয়া কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দা, আসসালামু আলাইকুম ভাই, এ কার কবর খোঁজেন? এ মৌলকিডা, ওই এলাকার মধ্যে একজন মারা গেছে, তার কবর খুঁড়ি। কয় আপনি শরীক হবেননি? কয় হ্যাঁ আমি শরীক হব। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল দিয়া দিলেন, হুজুর আপনি ভালো করে কবর করেন। কবর খোঁড়া শেষ হয়ে গেল। মুসা নবী কয় কার কবর? যে মায়ের শুবে তার। কত বড়? কয় নবী গো, বেয়াদবি মাফ করবেন, যে লোকটা এই কবরের মধ্যে শোবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, একদম বডিটা আপনার মতো। আপনার মাপটা যদি ঠিক হয়, যে লোকটা ঘুমাইবে সেই লোকটার মাপটাও ঠিক হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী তার নিজের কবর নিজে হাতে খুঁড়লেন। অনেক লম্বা ইতিহাস বাবা, শোনো। কবরখানা খোঁড়া হয়ে গেল। মুসা নবী কায়েবের মাপটা দেখো। লোকজনে কয় ওই ফেরেশতা ছিল, তারা কোনো মানুষ নয়। এইবার কবরটা যখন খোঁড়া শেষ হয়ে গেল, ফেরেশতারা মানুষের সুরত ধরে আছে। কয় হুজুর, এই কবরের ভিতরে আপনি একটু গোড় দেন দেখি মাপ ঠিক আছে নি। যখন কবরের ভিতরে শুয়ে পড়ছে, শুয়ে আনন্দে কাহারে নির্জন কবর। আল্লাহ কয় ও জিবরিল, তাড়াতাড়ি যা, দৌড়ে যা, আমার দোস্ত শুয়ে পড়ছে, বন্ধু শুয়ে পড়ছে কবরের মধ্যে, তাড়াতাড়ি যা, জানটা বাইর কর। এবার জিবরিল আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার।
একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে, সালাম দে, হুজুর আপেলটা খান। কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় মারছে রে, আজরাইল ডুইয়া গেছে ভিতরে, দুই আজরাইল ধরছে। ও মুসলমান শোনো, আমার আল্লাহ আজরাইল রে কষ্ট দিস না আমার বন্ধুরে, ধীরে ধীরে রুটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় করে দিলেন হযরত মুসা আলাইহিস সালামকে। মুসা নবী নিজের কবর নিজেই খুঁড়লেন, ওই কবরে শুয়ে দিলেন। অসংখ্য ফেরেশতারা তার গোসল করাইলেন, অসংখ্য ফেরেশতারা গোসল করাইলেন। জান্নাত থেকে পোশাক আনিয়া তার কাফন পরাইলেন, কাফন পরা দাফন করালেন জান্নাতি ফেরেশতা দিয়া, অসংখ্য ফেরেশতা দিয়া মুসা আলাইহিস সালামের কবরখানা দিলেন। আর ওই কবরটা মুসা নবীর নিজের কবর নিজেই খোঁড়া লাগলেন, নিজেই আল্লাহ খোঁড়াইলেন। এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় যাদের পাঠাইলো, যে হালাতে হন যেখানে থাকেন সেখান থেকে বিদায় নিতে হবে। আল্লাহ যেন মরণের আগে ঈমানটা মজবুত করে দেয়। সকলের জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দিলের কান্ডা লাগা শোনো, মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, ঈমানদারের মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়। হাইরে মৃত্যু, হাইরে মরণ। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করি উল্টো দিকে টান দিয়া রে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। আরে মা জাহাঙ্গীর আলম সাহেব বলতে পারে, ইমাম সাহেব হুজুর বলতে পারে, মুসলমান শোনো, কত মানুষের গোসল করতে যায় দেখেছি রে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে রে। কত মানুষের মরণের পরে গোসল করতে যাইয়া চক্ষু দুটো দেখছি বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই চোখটা বন্ধ করা যায় না, জিহ্বা গালের মধ্যে দেওয়া যায় নাই। দেখেছি কত মানুষ গোসল করাতে যায় পায়খানা প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ওরে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কার কার মরণ নাই একটু হাত দুখায় না তুলে দেখান, যার যার মরণ নাই একটু হাত দুখানা তুলে দেখা। এই দুনিয়ার ভিতরে থেকে চলে যেতে হবে, কার কার বিশ্বাস মরণ আছে একটু হাত দুখানা তোলো। আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে। এ মুসলমান শোনো, বাবারা শোনো, এ ছোট ট্যাংরার বাজানেরা শোনো, এরে মুসলমান দিলের কান লাগা শোনো, এরে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আব্বার কথা না, কোরআন কি বলে শুই না নাও। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দেবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তবে বানায়া দিব। কোরআনের তাফসীর শোনো, কোথায় পাইলা গালাগালি, কোথায় পাইলা গিবত, কোথায় পাল্লা পরনিন্দারে মুসলমান। কোরআন কত সুন্দর সমাধান দেয়, একটু শুই না নাও। আল্লাহ কয়, বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও
মুসলমান গোলামি করব কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না কার। এই জন্য আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে কয় বান্দা দিলের কান্ডা লাগা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। হাবিবরে জানা দে আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই। আমি কারোর মুখাপেক্ষী নয়, সব আমার মুখাপেক্ষী। পৃথিবীর যত আমি হলাম স্রষ্টা, আমি হইলাম স্রষ্টা। বান্দা হলো সৃষ্টি, সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। ওরে আমি কারোর মুখাপেক্ষী নাই, সবাই আমার মুখাপেক্ষী। আজকে আসমান জমিনের যত লৌহ কমল যা আছে মুসলমান, এই যত মাকলুকাত আছে সব আল্লাহর মুখাপেক্ষী রে মুসলমান। আমি আপনি আল্লাহর মুখাপেক্ষী। এখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ জানায়া দেয় বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ এক, দ্বিতীয়বার কেউ নাই। একমাত্র গোলামি করবে আমার, দাসত্ব করবে আমার। আমি হলাম স্রষ্টা, পুরা হলি সৃষ্টি। ওই সৃষ্টি কুলের যত কিছু আছে সব কিছু মানে আমারে। ও বান্দা শুই না ল, আমি হইলাম তোর রব, তোর প্রভু, তোর ভগবান। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আজকে আমার দেশের অনেক মানুষ মুসলমান শুনে নাও, এ বাবারা দিলের কান্না লাগে শোনো গো। এ মুসলমান, মুসলমান মাওলারে খোঁজে মসজিদে যাইয়া। এ দরদি বন্ধু শোনো, মুসলমান যা খোঁজে মন্দিরে, মুসলমান কোথায়? মসজিদে যাইয়া। খ্রিস্টান খোঁজে গির্জায় যাইয়া, হিন্দু খোঁজে মন্দিরে যাইয়া। সবাই তো খোঁজে আমার আল্লাহরে স্রষ্টারে। আল্লাহ কয় বান্দা আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, আমারও একটা বাড়ি আছে, আমারও একটা ঠিকানা আছে। এই ঠিকানা কোরআন বলে আমার মুসলমান শুনে নাও। কোরআন থেকে আলোচনা শুনলে মজা লাগবে। এই কোরআন বলে আমার বাড়ি হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছই। ও বান্দা আসো, আল্লাহ থাকবে কার মধ্যে? একমাত্র ঈমানদারের মধ্যে। আল্লাহ কয় ঈমানদারেরা শোনো, যারা আমি আল্লাহকে খুঁজে তালাশ করে। তলাশি বান্দার কলবের জানালায় আমার বাড়ি, তলাশি বান্দার কলবের মধ্যে আমার বাড়ি। এখন যাই মসজিদে যা মনে করি আল্লাহ আছে মসজিদে, এই মন্দিরে যা মনে করি মন্দিরে আছে আল্লাহ, গির্জা আছে আল্লাহ। আল্লাহ সবখানে বিরাজমান, সবখানে বিরাজমান। সেই মাওলার ভয় করা লাগবে সব জায়গায়। খালি মসজিদে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, মসজিদ থেকে বাইর হইয়া সুদ ঘুষের মধ্যে জড়িত হও। আল্লাহ বলে ইমানদারের আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় গো। আল্লাহ মানুষকে ডাক দেন নাই, ডাক দিছি ইমানদারদের। ইমানদারেরা এই মানুষের মধ্যে যেমন দুইটা দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, এইরকম আল্লাহরও একটা দল আছে। সেই দলটা ইমানদারের দল রে মুসলমান শুই না নাও। আল্লাহ কা ইমানদারেরা বিশ্বাসীরা শোনো, তোমরা দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান, তাকে দিচ্ছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে রে মুসলমান শুই না নাও। এর এই নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হয়নি বাবা? আমাদের দেশে যারা কওমি মাদ্রাসা রঙ্গের ও আলেমরা শোনো, তোমাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের নামগুলো লেখা নিবা, পৃষ্ঠা নাম্বার লেখা নিবা, তারপরে আইবা এই মুফতি শফিক আহমেদের লেখা তোমাদের গুরুর গুরু দেওবন্দের লেখারে মুসলমান শোনো। এই ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে মুসলমান শোনো, এই রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। আমরা বলতেছি না
না ফরজ, আমরা বলতেছি না নফল, আমরা বলি মুস্তাহাব আমল করলে নেকি, না করলে গুনাহ নাই। তবে জীবনে নবীর উপরে একবার দুরূদ পড়া জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যত পড়বি মুস্তাহাব আমল, একটা গুনাহ হবে যদি কোনো মুক্তি সাপ দেখাইতে পারে, জীবনে আলোচনা করতাম না। এর নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজে খুশি হয় গো। নবীর উপরে দুরূদ পড়লে আমার নবী নিজেই খুশি হয়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। আর নবীর উপরে এই জন্য ঈমানদারেরা বেশি বেশি দুরূদ পড়ে, বেঈমানেরা মুনাফিকি করে, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, সাবধান ইমান, সাবধান ইমান, সাবধান রে মুসলমান। দাড়ি আর টুপি দেখে জুব্বা দেখে ভুলে যাবেন না। ও মুসলমান শোনো, আমার ঢাকা শহরে দীর্ঘ 40 বছর ইমামতি করছে। দেখা যায় খ্রিস্টান, উনি ছিল ইহুদি, ধরা পড়ছে মুসলমান। ইহুদি থাকিয়া 40 বছর ইমামতি করছে ঢাকা শহরে, হাজার হাজার মানুষ ইহুদি বানায়া ফেলছে। এই জন্য আমার দেশে অসংখ্য আলেম ওলামা দেখবেন এক শ্রেণী মানুষের মুখে দাড়ি টুপি জুব্বা ঠিকই আছে, নবীর শান শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে, জোরে বলেন ঠিক কিনা? আজান দিলে শয়তান বেজার, নবীর প্রশংসা শুনলে ওই বাতিল মার্কারা বেজার, জোরে বলেন ঠিক কিনা? আপনি যে দলের মানুষ হন না কেন, নবী লাগবে, নবীরে বাদ দিবেন, মাইনাস করার মতো জায়গা নাই, ঠিক কিনা? মাইনাস করার মতো সিস্টেম নাই। কারণ আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আপনি বলেছেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, কি নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, দ্বিতীয় কেউ নাই। আর আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলে রাহমাতাল লিল আলামিন, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই মাধ্যমটা কি? রাহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমে ইসলাম চিনলাম, নবীর মাধ্যমে মুসলমান হইলাম, নবীর মাধ্যমে কোরআন পড়লাম। এই কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করো ও মুসলমান। কোরআন নাজিল হয়েছে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতার সম্মানে রাত জাগো, ফেরেশতার সম্মানে রাত জাগিয়া জাগিয়া সবে কদর, সবে বরাত, লাইলাতুল কদর এত পালন করো। আরে ফেরেশতার সম্মানে আমার নবীর সম্মান দিতে বইলা গিয়েছো। কোরআনটা আছে কার? আমার নবীর কাছে। সেই নবীর তাজিম করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আছে কি না? এই সেই কোরআনকে নিয়ে এখন তাফসীর কোরআন মাহফিল শুনে নাও। কোন সন্দেহ নাই, এর মধ্যে কোন সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে কি না? এর কত কিতাব আসলো, সব রহিত হয়ে গেছে খোদার কোরআন। সেই ছোট্টবেলা থেকে শুনেছি যে সূরাগুলো আজ পর্যন্ত একটা হরফের পরিবর্তন হয় নাই, একটা জেরের পরিবর্তন হয় না, একটা জবরের পরিবর্তন হয় না, এটা অপরিবর্তনশীল। এই কোরআনের দাম, কোরআনের মর্যাদা দিছে কে? আর একটু জোরে বলেন কে দিছে? এখন আল্লাহ কুলাইকা রাহমাতাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কয় সমস্ত লোকেরা যারা হিদায়াতের মধ্যে আছে, মুসলমান শোনো, উলাইকা রাহমাতাম মির, যারা হিদায়াতের মধ্যে রয়েছে গো, যারা বাউন্ডারির মধ্যে আছে, যারা একটা গন্ডির মধ্যে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সাফল্যগামী। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আমার মুসলমান, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা শুইনা নাও, দিলের কান্ডে লাগে শোনো,
যে সমস্ত মানুষ কুপুরি করলো ফিরে আসলো, এই কোরআন থেকে যারা ফিরে আসলো, যারা গাফিলিত হলো, আল্লাহ কয় তাদের সর্বপ্রথম তাদের চোখের উপরে আমি আবরণ করে দিছি, তারা দেখেও দেখবে না। কানের ভিতরে মোহর মেরে দিছি, কানের ভিতরে পর্দা ফেলে দিছি, কান দিয়া ভালো কথা শুনবে না। এই হৃদয়ের মধ্যে মোহর মেরে দিছি, তাদের ভালো কথা শুনবে না, হৃদয়ে গলবে না। এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিলাম। আর এদের জন্য একটা নয় দুটি নয়, জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি যতই তাদের বুঝাই কাজে লাগবে না। এই কোরআন যতই বলি ওদের কানের ভিতরে ঢুকবে না। ঢুকেছে গান, ঢুকেছে বাজনা, ঢুকেছে লেডিসের গান, ঢুকেছে অন্তরের ভিতর। এই অন্তরের ভিতরে বোমা মারলেও কোরআন ঢুকবে না, হাদিস ঢুকবে না। এই অন্তরটা এমন ভাবে তাদের মরে গেছে রে, এমন ভাবে তারা দুনিয়ার জগতে মুর্দা হয়ে গেছে। তাদের অন্তরের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। এ মুসলমান শোনো, ওদের জন্য রেখেছে আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া গুলো তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। একটা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছো এটার নাম আমল, রোজা রাখছো এটার নাম আমল, দাড়ি রাখছো এটার নাম আমল, মানুষকে মুসলমান মেহমানদারি করে এটার নাম আমল, হজ যাকাত করেছি এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন নবী বাদ দিয়ে কোনো মৌলবী চলতে পারবি না, কোনো মুন্সি চলতে পারবি না। নবীরে মাইনাস করলে তোর ঈমান থাকবে না, নবীরে মাইনাস করলে তোর আমল হবে না। আগে নবীরে আনতে হবে, তারপরে আমল। কোরআন মানার আগে নবী মানতে হবে, হাদিস মানার আগে নবী মানতে হবে, জিন্দেগি করতে হলে নবী মানতে হবে, হজ করার আগে নবী মানতে হবে, তোমার জিন্দেগি মানতে হলে এই নবী মানতে হবে। নবী মানো নাই, কোনো ঈমানের কোনো দাম নাই। আমি বগুড়ার জমিনে বলে যাই, আগে নবী তারপরে হলো তোর আমল। নবী নাই তোর আমল নাই, নবী আছে আমল আছে, নবী আছে হজ আছে, নবী আছে যাকাত আছে, নবী আছে তোর ঈমান আছে। এই জন্য ঈমানের মাপকাঠির নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই রে। এ দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মরণের কথা বলতে গেলে বড্ড ভয় হয়। কত মানুষ, আমার আলোচনার মূল উদ্দেশ্য আজকে এই মরণের বিষয়। আপনাদের সেক্রেটারি সাহেব, মসজিদের ইমাম সাহেব আমার কাছে দাবি করছে, দাদু একটু মরণের ওয়াজ করবেন, কবর আসরের ওয়াজ। আর কবরের ওয়াজ তো আপ টু ডেট ওয়াজ চলে না। কি ওয়াজ করবো? দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে। শ্রোতা বাচ্চা কি কচু, এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। একটু জোরে জোরে বলেন, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো।
চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, গুরুজন সম্মান করলে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। তুমি কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, জোহর করে খাজা। এমন তো হতে পারে আসরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। আইরে দুনিয়া ভাই, ভাই রে মরণের চিন্তা করার দরকার আছে কি? কবির মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিন্দা রাখছে, সুন্দরভাবে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছে। আল্লাহর দরবারে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আপনাদের একজন বিশেষ বক্তা যিনি আলোচনা করতে যায়, আমাদের বিশেষ মেহমানগুলো আলোচনা করতে যায় বলতেছিল গুনাহ মাফের বিষয় বলতেছিল। মুসলমান শুনে নাও, বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায় কোথায় গেলে? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেলে। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। জীবনে কত গুনাহ করলাম রে মুসলমান, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করলাম, এই গুনাহ থেকে যদি মাফ চাইতে হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, গুনার কথা মনে করে বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? এর কত গুনাহ করছি রে আমি জীবনে, কত গুনাহ করছি রে মওলা জীবনে।
মাফ করে দাও মাহফিলের খাতিরে বলো মাফ করে দাও মাহফিলের তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে বলো তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে রহমান রহিম নামটি শুনেছি মাফ করে দেন ওই নামের খাতিরে আল্লাহুম্মা জোরে জোরে বাবা আওয়াজ নাই দুরূদ শরীফে আওয়াজ নাই ঘটনাটা কি বাবা এ মুসলমান গভীর মনোযোগ দুরূদ শরীফ নিয়ে কোনো ঝামেলা আসেনি কথা বলেন ঝামেলা আছে কিনি নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি গো রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায় রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে আমার আল্লাহ এর মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে নাই যাকাত দেন নাই আল্লাহ একটা কাজ করে আল্লাহ বলে ইন্না আনিসাইনাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা করেছি আলান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা হাই হাই ক্ষুধা লাগছে নি রে বা কথা কইতেন নি ক্ষুধা লাগছে